লিগ্যাল পথে আমাদের অসংখ্য তরুণ যাদের টেকনিক্যাল শিক্ষা আছে, দক্ষতা আছে, এই টেকনিক্যাল দক্ষতা বাড়ানোর জন্য টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন এই ছেলে মেয়ে যারা, সে নার্সিং হতে পারে, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, কারণ মধ্যপ্রাচ্য বহু দেশে ওই উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ারিং এর দরকার পড়ে না, উচ্চশিক্ষিত বেশি ডাক্তারের দরকার পড়ে না, ভালো মতো ইনজেকশন দিতে পারে, কি বলে যে ভেইনের মধ্যে সূচ ঢোকাতে পারে। আমাদের এই ধরনের টেকনিক্যাল হ্যান্ডস আমরা যত তৈরি করবো। চীন কিন্তু একসময় উচ্চশিক্ষা করে বন্ধ করে দিয়েছিল ৫-৬ বছর, ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল, শুধু টেকনিক্যাল মানে ইনস্টিটিউশন করেছে ৭০-এর দশকে একটা পর্যায়ে। তারপরে এরপরে তা আবার ইউনিভার্সিটি শুরু করেছে, হায়ার এডুকেশন শুরু করেছে। একবারে পৃথিবীর মধ্যে মানে যদি শ্রেষ্ঠ ১০০টি ইউনিভার্সিটির মধ্যে চীনেরই প্রায় ৫-১০টা ইনস্টিটিউশন সেখানে রয়েছে। তো কেন সম্ভব হয়েছে? একটা আইডিয়া নিয়ে তারা কাজ করেছে এবং কাজ করার ফলে তারা গোটা জাতিকে মানে একটা স্তরে তুলে আনতে পেরেছে। আমাদের প্রধানমন্ত্রী নিরন্তর শ্রম এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে সেটি করছে। সোশ্যাল আপলিফটমেন্ট না হলে পরে আপনি এই মানব পাচার ঠেকাতে পারবেন না। নিরক্ষর মানুষ কখন তার দ্বারা প্রতারিত হবে এটা আপনি বলতে পারবেন না। তার মিনিমাম একটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এবং তার একটা গড় শিক্ষার উপর একটা জাতিকে দাঁড়াতে, এবং এইটা হলে পরে আমি এটা মানে সার্বজনীন কথা বলছি, আমি খুব বেশি টেকনিক্যালিটিস বিষয়গুলি আমি আলাদা দরকার নাই, এটা আমার অত জ্ঞানও নাই, এর জন্য এক্সপার্টরা আছেন। কিছুক্ষণ আগে শিক্ষক কি বলে যদি ক্রাইমের উপর অপরাধ বিজ্ঞানের উপর তিনি শিক্ষক, তারাই এই বিষয়গুলো বলবেন। কিন্তু আমি একটা মোটা দাগের কথা বলছি, একটা সার্বজনীন বিষয়। সেটা হচ্ছে জাতিকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করাতে হবে, যাতে ওই তৃণমূলের নিরক্ষর যে মানুষকে এখন কোনোভাবেই তার লোকাল অথরিটির সাথে, ধরুন পিওনের সাথে, ইউপি চেয়ারম্যানের সাথে অথবা উপজেলা চেয়ারম্যানের সাথে কমিউনিকেট করার তার যতটুকু মানে শিক্ষা হওয়া দরকার, সেই শিক্ষাটা যদি না থাকে সে বারবার প্রভাবিত হবে এবং সে তার মানে এক্সপ্লয়েট মানে তাকে অ্যাবিউজ করা সম্ভব হবে, অপব্যবহার করা সম্ভব হবে। সুতরাং এই অপব্যবহার যদি না করতে পারে, অপব্যবহার যাতে না করতে পারে, সেই ক্ষেত্রে আজকে সরকার সামগ্রিকভাবে যেভাবে দৃষ্টান্ত দিয়েছেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে উনি বলেছেন, বিশেষ করে নারী শিক্ষা, কারণ ম্যাক্সিমাম এক্সপ্লয়েট হয়, ম্যাক্সিমাম অ্যাবিউজ হচ্ছে নারী এবং শিশুরা। এই মানব পাচারের ক্ষেত্রেও তাই সবচেয়ে বেশি অ্যাবিউজ হয়, অপব্যবহার হয় তাদের। সুতরাং অনার্স পর্যন্ত অবৈতনিক করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি মনে করি এটি একটি যুগান্তকারী ঘোষণা। অবশ্যই নারীদেরকেই এগিয়ে আসতে হবে শিক্ষার একটা গড় শিক্ষার উপর তাদেরকে দাঁড়াতে হবে, তাদের শিক্ষা দীক্ষার বিষয়টি তাদেরকে দিতে হবে। আর শিশুদের প্রোটেকশন, তাদের যে শিশুদের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে আমরা মানব পাচার অনেকখানি আমরা রোধ করতে সক্ষম হব। এটা একটা সার্বজনীন বিষয়, এটা একটা আইনগত কাঠামোর মধ্যে দিয়ে এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছে, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। এখন রুল অফ লর জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আইনের শাসন যদি প্রয়োগ সর্বত্র না হয় তাহলে কিন্তু এটা বৃদ্ধি পেতে। সুতরাং আইনের শাসন হলে অপরাধী চক্রকে দমন করা সম্ভব হবে এবং মানব পাচার তাতে অনেক কমে যাবে।